জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানালো র্যাব। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ব্যালটসহ যাবতীয় ভোট সরঞ্জাম। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনে ১,৯৬৫টি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন ৬৬ লাখ ভোটার। নগরীর জেলা স্টেডিয়াম থেকে চলছে ভোটের সরঞ্জাম বিতরণ। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেখানে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে ডগ স্কোয়াড। কর্মকর্তারা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চট্টগ্রামে ৪০,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রায় ১৫০ জন ম্যাজিস্ট্রেট থাকবেন ভোট কেন্দ্র টহলে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান তারা। এখন পর্যন্ত আমরা মনে করছি যে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা কালকে ভোট গ্রহণ করব এবং আমরা একেবারেই প্রস্তুত আছি। নিরাপত্তার সংখ্যা এখন পর্যন্ত বোধ করছি না, এখন পর্যন্ত এরকম কোনো আমরা তথ্যও পাইনি। টাইম টু টাইম আমরা ফিল্ড থেকে যেই রকম যে সিকিউরিটি এনশিওর করার জন্য যেই রকম আমরা আবেদন পাচ্ছি সেই সাথে সেগুলো আমরা রেসপন্ড করছি। এবং বিশেষ করে আপনারা জানেন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মধ্যে প্রায় হলে ২৫ থেকে ২৭% আপনার মাইনরিটি কমিউনিটির লোকজন বসবাস করে। তারা যাতে নির্বিঘ্ন চিত্তে ভোট কেন্দ্রে আসতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা মিটিং করেছি, উঠান বৈঠক করেছি। তাদেরকে ভোট কেন্দ্রে আসা যাওয়ার ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ নিরাপত্তামূলক আমরা ব্যবস্থা রেখেছি। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। সকালে চট্টগ্রাম মহিলা কলেজ ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান র্যাব ৭-এর অধিনায়ক। পরিদর্শনকালে র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন সহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। সকালে গণমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মধ্যরাতে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সন্ত্রাসী আমিন ও তার দেহরক্ষী জানে আলম সহ ৩ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি AK-22 রাইফেল, একটি দেশীয় পিস্তল, ২টি ১ নলা বন্দুক, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও ২টি ওয়াকিটকি জব্দ করে যৌথ বাহিনী। পরে জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। রাত পোহালেই বহুল আলোচিত ও জনগণের প্রত্যাশিত ভোট উৎসব। ইতোমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি শেষ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে রাঙামাটি সদর উপজেলার ৪১টি ভোট কেন্দ্র সহ ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের নিয়ে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে চলে যান। রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, নির্বাচনে এ জেলায় ৮,৫০০ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাচনী কাজে নিয়োজিত থাকবেন জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাঙামাটিতে আনন্দমুখর পরিবেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও ভেজাল মুক্ত নির্বাচন উপহার দিতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ১২ তারিখ আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে দেশব্যাপী যেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে ঠিক সেভাবেই রাঙামাটি পার্বত্য জেলায়ও আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হবে, এইটা আমরা আশা করছি যে আগামী খুব সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ১৪ আসনের চন্দনাইশ উপজেলায় নগদ ১০,৪৯,০০০ টাকা সহ ৩ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল মধ্যরাতে উপজেলার আব্দুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান। তিনি জানান, গতকাল মধ্যরাতে এসব টাকা ও মাইক্রোবাস সহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। তবে জব্দকৃত টাকা কোনো প্রার্থীর কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় মোহাম্মদ তারেক নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক রাস্তা মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মালুমাঠ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামীণ ব্যাংক রাস্তা দিয়ে ইজি বাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তারেক। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩৯টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পর্যায়ক্রমে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের। গতকাল সকাল থেকে উপজেলা প্রশাসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজানের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান জানান, দুর্গম ৬টি ভোট কেন্দ্রে হেলিসটির মাধ্যমে সুষ্ঠুভাবে পৌঁছানো হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম ৮ আসনের বোয়ালখালীতে সব প্রস্তুতি সম্পূর্ণ করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। দুপুরে উপজেলার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা এসব সরঞ্জাম সংগ্রহ করেন। আগামীকাল সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে। বোয়ালখালীতে ৮২টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২,২৩,১৯০ জন। এদিকে নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, কেন্দ্রের সব জিনিসপত্র বুঝে পেয়েছেন তারা। আসন্ন নির্বাচনে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদরের পেকুয়া উপজেলার বারোবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানায়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রস্তুতির অংশ হিসাবে এই মহড়ার আয়োজন করা হয়। মাঠ পর্যায়ে বাহিনীগুলোর সমন্বয় ও সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ভোটারদের নিরাপত্তা জোরদার করাও এর অন্যতম উদ্দেশ্য। মহড়ায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনপুরায় অস্ত্র মজুতের ভুল তথ্যের ভিত্তিতে যুবদল নেতার বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল রাতে মোবারকের বাসায় অভিযান চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্রের সন্ধান না পেয়ে চলে যায় যৌথ বাহিনী। এদিকে অভিযানের কথা জানতে পেরে সকালে মোবারকের বাসা পরিদর্শন করেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। এ সময় তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরও মিথ্যা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো দুঃখজনক। নির্বাচনে পরাজয়ের শঙ্কায় একটি দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ও প্রশাসনকে ভুল তথ্য দিয়ে সব কাজ করাচ্ছে। এ সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এমদাদুল হক বাদশাহ।
ফ্ল্যাট ভাড়ার চুক্তির শর্ত ভঙ্গ করে লিফট সার্ভিস বন্ধ, সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন সহ একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মাদ্রাসা কর্তৃপক্ষ ও অন্যান্য ভাড়াটিয়ারা। দুপুরে চট্টগ্রামের দেওয়ানহাট এম্পায়ার হাইটস কমার্শিয়াল সেন্টারের মালিক পক্ষের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ভুক্তভোগী মাদ্রাসা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ও অন্যান্য ভুক্তভোগীরা জানান, চুক্তির 5 বছর মেয়াদের 1 বছর যেতে না যেতেই ভাড়াটিয়াদের নানাভাবে হয়রানি করছে ভবনটির মালিক পক্ষ। ডাবল মুরিং থানায় লিখিত অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। প্রশাসনের সহযোগিতা কামনা করে এটির সুরাহা দাবি করেন তারা। কক্সবাজারে একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী ব্যবসায়ী। গতকাল উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগীর দাবি, দীর্ঘ 50 বছর তার বাবা ওই দোকানে চানামুড়ির ব্যবসা করেছেন। বাবার মৃত্যুর পর তিনি ব্যবসা সামলালেও সম্প্রতি এক ডেভেলপার কোম্পানি দোকানটি দখল করতে চাচ্ছে। দোকান রক্ষা ইতোমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে 10 জনের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও জানান ভুক্তভোগী জয়নাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে, জানালো র্যাব। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।